ক্লাস 10 আমি 23.1 শুরু করেছি ত্রিকোণমিতি চ্যাপ্টার 1-2 করেও দিয়েছি, 3-4টা আমি বলে দিচ্ছি। আর সব অঙ্ক তো সম্ভব না। দেখো, একটা সমকোণী ত্রিভুজে কোণ সি হচ্ছে 90 ডিগ্রি, বিসি 21, এবি 29 একক, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি, মানে এই ধরো এইরকম টাইপেরই অঙ্কটা, দুইয়ের মতোই। এবিসি এর হচ্ছে সি কোণ হচ্ছে 90 ডিগ্রি বলেছে একবার, তাহলে এটা সি কোণ 90 ডিগ্রি। তাহলে একবার এ বি সি, একবার বি কোণের সাপেক্ষে সূক্ষ্মকোণ, আরেকবার হচ্ছে কোণ এ কোণের সাপেক্ষে। দেখো, সাইন বি কস বি বলেছে, একবার সাইন এ কস এ হয়েছে। যখন সাইন এ হচ্ছে এই ক্ষেত্রে, তখন হচ্ছে কি এটা বিসিটা হচ্ছে লম্ব আর এ বিটা হচ্ছে অতিভুজ। আবার যখন এইখানে সাইন আমি লিখেও দিচ্ছি, দেখো সাইন এ হচ্ছে তখন হচ্ছে কি লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবি। আবার যখন সাইন বি এর হচ্ছে তখন হচ্ছে এসি হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে এবি। তাহলে এইভাবেই অঙ্কগুলো হবে। আচ্ছা, 4 নম্বর অঙ্কটাও দেখো, কস থিটা দেওয়া আছে হচ্ছে 7/25 অনুপাত। তাহলে এখানে কস থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে আমি এখানে 4 নম্বর, এটা আগেরটা 3 নম্বরে ছিল, এটা 4 নম্বরে। তাহলে কস থিটার হচ্ছে এখানে ভূমি, তাহলে ধরবো কি 7K, আর অতিভুজ হচ্ছে কত 25K। তাহলে লম্বটা বের করতে হবে, আমার লম্ব নেই দেওয়া। তাহলে লম্ব স্কয়ার হচ্ছে কি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে ওখানে বের করে আবার সকল ত্রিকোণমিতিক অনুপাত, মানে সাইন এ সাইন কস এ ওইগুলো বের করতে হবে। তাহলে এরপরে দেখো 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা কি বলেছে, কট থিটা হচ্ছে 2, তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো। দেখাও যে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে সেক স্কয়ার থিটা। তাহলে 5-এর অঙ্কটা কি বলেছে, কট থিটা সমান দেওয়া আছে 2। তাহলে কট থিটা মানে হচ্ছে কি ভূমি বাই লম্ব, অনুপাতে এটা মানে হচ্ছে কি 1 আছে। তাহলে এইখান থেকে আমি বলতে পারি কি, ধরি ভূমি ইকুয়াল টু হচ্ছে 2K আর লম্ব হচ্ছে কে, অনুপাতের থেকে 2:1 করলে কি করব, 2K আর লম্ব হচ্ছে কে। এখানে অতিভুজটা আমাকে বের করতে হবে, অতিভুজ দেওয়া নেই। তাহলে এখানে অতিভুজ, আবার ছবি এঁকেও দিচ্ছি, দেখো সাইডে 2K আর লম্ব হচ্ছে কে, অনুপাতের থেকে 2:1 করলে কি করব, 2K আর লম্ব হচ্ছে কে। এখানে অতিভুজটা আমাকে বের করতে হবে, অতিভুজ দেওয়া নেই। তাহলে এখানে অতিভুজ, আবার ছবি এঁকেও দিচ্ছি, দেখো সাইডে, এটা সাপেক্ষে হচ্ছে থিটা। তাহলে এখানে হচ্ছে এ বি সি ধরলাম। তাহলে এখানে হচ্ছে ভূমি হচ্ছে এবি দেওয়া আছে, এবি হচ্ছে 2K দেওয়া আছে, ধরি এবি হচ্ছে 2K আর বি এসি হচ্ছে দেওয়া আছে লম্ব, কারণ কট থিটা ছিল তো। তাহলে বিসি হচ্ছে দেওয়া আছে কে। তাহলে অতিভুজ বের করতে হবে এসি। তাহলে এসি ইকুয়াল টু কী হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তার মানে √2K হোল স্কয়ার প্লাস K হোল স্কয়ার। তার মানে হচ্ছে 2 দুনি 4, 1 5, 5K স্কয়ার, তার মানে √5K অতিভুজ। এবার এখানে দেখাতে বলেছি ট্যান স্কয়ার থিটা আর সেক স্কয়ার থিটা। ট্যান থিটার দরকার, তার মানে ট্যান থিটার মান হচ্ছে কত, ট্যান থিটার মান হচ্ছে লম্ব বাই ভূমি, মানে বিসি বাই এবি। তাহলে বিসি বাই এবি হচ্ছে, বিসি কত কে আর এবি হচ্ছে 2K। তাহলে কে কে কেটে গেলে কি হচ্ছে 1
2 ট্যান থিটা। আর সেক থিটা হচ্ছে কত? সেক থিটা হচ্ছে আগের দিন আমি বলেছি সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর সেক থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ করলে এখানে কি হয়ে যাচ্ছে তোমার? সেক থিটা হচ্ছে ভূমি হচ্ছে এখানে, ভূমি হচ্ছে তোমার এখানে কি হচ্ছে এবি, ও সরি কস থিটা হচ্ছে আমার ভূমি বা এই অতিভুজ, আর সেক থিটা বলেছে, তাহলে সেটা লিখি আমি। সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা বা ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি হবে, কারণ ওটা তো কস থিটা ছিল আমার, অতিভুজ বাই ভূমি। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। এই হলো, কিন্তু মনে রাখতে হবে, আগে ভুলে গেলেই মুশকিল হয়ে যাবে। সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে কত আমার? √5K ভূমি। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। এই হলো, কিন্তু মনে রাখতে হবে, আগে ভুলে গেলেই মুশকিল হয়ে যাবে। সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে কত আমার? √5K, আর ভূমি হচ্ছে আমার হচ্ছে কি এখানে 2K। তাহলে এটা হচ্ছে √5/2, সেক থিটা হচ্ছে √5/2। তাহলে এবার যাচাই করতে বলেছে, বাম পক্ষ ধরলাম, লেফট হ্যান্ড সাইড কি আছে? 1 + tan² থিটা। তাহলে 1 থাকলো, ট্যান থিটার মান কত বেরিয়েছে? হাফ, হাফের হোল স্কয়ার। তাহলে 1 থাকলো প্লাস হচ্ছে 1/4, 1/4 যোগ করলে হচ্ছে 5/4। তাহলে 1 + tan² থিটা হচ্ছে 5/4 সমান দেখাতে বলেছে sec² থিটা, আর সেক থিটা সমান হচ্ছে কি ছিল? √5/2। তাহলে এখানে আমি যদি √5/2 এর হোল স্কয়ার করলে কি আসছে? 5/4ই তো আসছে। 5/4 বদলে আমি কি করতে পারি? √5/2 এর হোল স্কয়ার, বা আমি ঠিক আছে sec² থিটা সমান কি করব? √5/2 রয়েছে, তার হোল স্কয়ার করবো, তাহলে কি হবে? 5/4। তাহলে দেখো এইখানে 5/4 হয়েছিল, 1 + tan², এই দুটো থেকে তাহলে কি বলতে পারি? এটা রাইট হ্যান্ড সাইড ছিল, এই দুটো থেকে বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা যাচাই হয়েই গেল। 6এরটা দেখো, একই টাইপের অঙ্ক, সব অঙ্ক তো দেখানো সম্ভব না। 6এরটা তাও দেখিয়ে দিচ্ছি, দেখো কস থিটা দেওয়া আছে, কস থিটা দেওয়া আছে হচ্ছে কি 0.6, তার মানে হচ্ছে কি 0.6 মানে 6/10, কাটাটি করলে কত হচ্ছে? 3, এটা 5। তাহলে কস থিটা হচ্ছে, গুলিয়ে ফেলো না, এর আগে যেমনটা করলাম অঙ্কটা করেছি সেক থিটা, আর এটা হচ্ছে কস থিটা। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে কি বের করতে পারছি? ধরি ভূমি হচ্ছে 3K, আর হচ্ছে ভূমি হচ্ছে 3K, আর অতিভুজ হচ্ছে কত? 5K। তাহলে লম্বটা দেওয়া নেই, আমি লম্ব বের করতে, অতিভুজ স্কয়ার মানে হচ্ছে কত? 5K এর হোল স্কয়ার মাইনাস 3K এর হোল স্কয়ার, তার মানে হচ্ছে √25K² মাইনাস 9K², তার মানে হচ্ছে √16K² ইকুয়াল টু হচ্ছে 4K। তাহলে লম্ব হচ্ছে 4K, আর ভূমি হচ্ছে 3K, অতিভুজ হচ্ছে 5K। তাহলে এখানটা কি বলেছে 6 অঙ্কটা? 5 sin θ মাইনাস 3 tan θ। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি কি? 5 sin θ মাইনাস 3 tan θ। তাহলে 5 sin θ মানে হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ,
তাহলে লম্ব হচ্ছে কত বেরোলো 4k 4k বাই হচ্ছে 5k, এটা 3 থাকলো। ট্যান থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কত বেরিয়েছে 4k, ভূমি হচ্ছে কত 3k, কে কে কেটে যাচ্ছে, এইদিকেও কে কে কেটে গেল, 5 5 কেটে গেল, আর এখানেও 3 3 কেটে গেছে। তাহলে এখানে কি থাকলো 4 - 4 = কত 0। তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা প্রমাণিত দেখিয়ে দিলাম। তাহলে এই একইভাবেই আমি 7 8-এর এই অঙ্কগুলো করব। তাহলে এরপরে আমি আবার পরের চ্যাপ্টার করছি, ইনশাআল্লাহ আজকে।